হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং বা নতুনরা কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। আজকে এই ভিডিওর মধ্যে আমি এই বিষয়টা নিয়ে পরিপূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন বা চিন্তা করতেছেন শুরু করব কিনা, শুরু করতে গেলে আমাদের কি কি রিকোয়ারমেন্টস লাগবে, কতদিন সময় লাগতে পারে, এটা থেকে আসলে ভালো কিছু করা যায় কিনা, মানে এখান থেকে আসলে ইনকাম করা যায় কিনা, 2-3 মাসে কোর্স করে ইনকাম করা পসিবল কিনা, কি কি রিকোয়ারমেন্টস আছে এবং কিভাবে শিখব, কোথায় যাব কি না যাব, এই বিষয়গুলো, কোনো কোর্স করবেন কিনা, হ্যাঁ। সো এই বিষয়গুলো নিয়ে একবারে টোটালি একটা আলোচনা হবে এবং এই আলোচনাটা হবে আমার, বলতে পারেন আজকে এই ফ্রিল্যান্সিং জগতে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি আজ প্রায় 3.5 বছরের মতো হচ্ছে। তো আশা করি যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো একবারে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলবো, এমন না যে বলা দরকার বলতেছে এমন না, একবারে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে যে বিষয়গুলো আমি জানি, যেগুলো করছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো এই ভিডিওটি আমি বলতে পারবো 100% আপনার জন্য, যদি আপনি ফ্রিল্যান্সে কীভাবে শিখবো এইটা লিখে গুগলে সার্চ করতেছেন, ইউটিউবে সার্চ করতেছেন বা বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করতেছেন হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এই বিষয়গুলো নিয়ে আপনি সার্চ করতেছেন বা জানার ইচ্ছা আছে, তাদের জন্য এই ভিডিওটি আমি বলতে পারি মারাত্মক হবে। কারণ এইটার মধ্যে অনেক কিছু জানতে পারবেন, যে করবেন কি করবেন না, এই বিষয়গুলো পরিপূর্ণভাবে একটা ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখেন আমি কিছুটা ভাগ করে দিচ্ছি, সেটা কি দেখেন, এখানে আছে একটা রিকোয়ারমেন্টস, একটা আছে নিশ সিলেকশন। সো এটা নিয়ে এবার আমরা কথা বলবো। প্রথমে আছে রিকোয়ারমেন্টস। আপনি কি ফ্রিল্যান্সিং করতে আসতেছেন, ফ্রিল্যান্সিং বিষয়টা কি এটা আমি বললাম না, ফ্রিল্যান্সিং কি এটা আমি বলবো না, বাট ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার কী কী রিকোয়ারমেন্টস লাগবে সেটা আমি কথাবার্তা বলি। কারণ যেহেতু ফ্রিল্যান্সিং কীভাবে করবেন আপনারা টুকটাক জানেন যে অনলাইনে কাজ করতে হয়, ফাইবার আপওয়ার্কে কাজ করা যায়, বাইরে লাগে। সো এটাই ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, এই বিষয়গুলো তো জানেন টুকটাক, বাট আসলে কী কী রিকোয়ারমেন্টস লাগে কী কী না লাগে এই বিষয়গুলো আমরা একটু কথাবার্তা বলি, হ্যাঁ। তো দেখেন আমাদের যে রিকোয়ারমেন্টগুলো লাগবে, আপনাকে অবশ্যই আপনার কম্পিউটার থাকতে হবে। কম্পিউটার সেটা হতে পারে ডেস্কটপ অথবা ল্যাপটপ। আচ্ছা, এখন ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকতেই হবে, এবারে হবে না। আপনি চাইলে মোবাইল দিয়ে শিখতে পারবেন ভিডিও দেখে, বাট আসলে আপনি জাস্ট শিখে গেলেন, বাট প্র্যাকটিস যদি না করতে পারেন তাহলে কাজ নেই। এই কারণে অবশ্যই আপনাকে কী করতে হবে, মোবাইল বাদ দিয়ে পিসি ল্যাপটপে আসতে হবে। মোবাইল ফ্রিল্যান্সিংয়ের কথা বাদ দিয়ে দেন একবারে বাদ। যে বলবে বলুক, নো প্রবলেম, বাট দরকারই নেই, হ্যাঁ। মোবাইলে কাজ হবে না, সেখান থেকে আপনি শিখতে পারেন, ইনফরমেশন নিতে পারেন, যেমন এই ভিডিওটা একটা ইনফরমেশনাল ভিডিও, হ্যাঁ। আচ্ছা, সো বেসিক কম্পিউটার, আপনার একটা কম্পিউটার থাকতে হবে, বেসিক কম্পিউটার একটা নলেজ থাকতে হবে, যে কম্পিউটার কীভাবে অন করে, কম্পিউটারের মনিটর কোনটা, কম্পিউটারের র্যাম কি, রোম কি, তারপরে হচ্ছে আপনার কম্পিউটারটা কীভাবে অন করে সেখানে ব্রাউজার সেট আপ দিতে হয়, কোনো টুলস ইনস্টল দিতে হয়, কোনো সফটওয়্যার ইনস্টল কীভাবে দিতে হয়, একটা ফোল্ডার কীভাবে করতে হয়। অনেকে এগুলো জানেন, আবার অনেকে জানেন। আচ্ছা, যদি জানেন তাহলে খুব ভালো, যদি না জানেন তাহলে শিখে ফেলতে হবে। আসলে কেউ তো আর শিখে আসে না, আসার পরে আমরাও তো শিখে আসি না, আমরা আসার পরে ধরছি শিখছি, এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে ব্রাউজিং নলেজটা কি, আপনাকে ইন্টারনেট সম্পর্কে একটা পরিপূর্ণ একটা ধারণা রাখতে হবে, বা আপনি কোনো প্রবলেমে পড়লেন সেই প্রবলেমটা সলভ করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে, বা আপনি কোয়েরি করতে পারেন, সেটা ইউটিউবে যে আপনি কোনো কিছু থেকে কোয়েরি করলেন। যেমন এখন আপনি সার্চ করলেন হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, বা নতুনরা কীভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারে, এই যে বিষয়গুলো এটা নিয়ে আপনি সার্চ করতেছেন, তার মানে আপনি ব্রাউজিং করতেছেন। আপনি নিজের কোনো একটা প্রবলেম পড়লেন, আপনি গুগলে যে সার্চ করলেন, সার্চ করে দেখে সেটা সলভ করতেছেন। কারণ এই যে স্কিলটা, এটা কিন্তু একটা ভালো স্কিল, এটা একটা রিসার্চের কাজে ব্যবহৃত হয়, আমরা তো এটাই অনেক সময় ব্যবহার করি। সো এই ব্রাউজিং নলেজটা আপনার থাকতে হবে, একবারে এক্সট্রিম লেভেল না, মোটামুটি থাকতে হবে, জানলে হবে। ওকে, এরপরে চলে আসেন। আচ্ছা, এরপরে আমাদের যে কোনো কাজ করতে গেলে এবার আমরা আসি হচ্ছে টাইমের বিষয়, যে ভাই আমাদের কত টাইম লাগতে পারে। আসলে এটা কি 1-2 মাস কোর্স করে কি এখানে থেকে পসিবল? কেউ যদি গ্যারান্টি দেয় যে ক্লাস চলাকালীন সময় ইনকাম হইতে পারে, নো প্রবলেম, বাট এইরকম যদি ক্লাস চলাকালীন সময় ইনকাম, এইগুলো হচ্ছে মারাত্মক। কারণ আমি এই 3.5 বছর লাইফে দেখছি অনেকে শুরু করছে 2 মাসে ইনকাম শুরু করছে, তারপরে যায় সে এখন এসে আর সেই এই মার্কেটে নাই, তাকে খুঁজে পাওয়া যাবে না, সে হয়তো জব করতেছে, অন্য সেক্টরে চলে গেছে। সো বিষয়টা হচ্ছে লাইনে টিকে থাকতে গেলে এরকম ক্লাস চলাকালীন সময় ইনকাম করে আসলে লাইফ চেঞ্জ করা কঠিন।
সো আপনাকে কী করতে হবে, এই সব ধান্দা থেকে বের হয়ে আসতে হবে যে 1-2 মাসে আপনি ইনকাম শুরু করতে পারবেন এমন না। এখানে 1-2 মাসের আপনার কোর্স করে সেখান থেকে আপনি ইনফরমেশন নিতে পারেন, সেখান থেকে আপনি শিখতে পারেন যে এই বিষয়টা কি, এই বিষয়টা আসলে কীভাবে কী করা যায় কি না করা যায়। সো 1-2-3 মাসে কিছু হবে না, মিনিমাম আপনাকে যদি এই সেক্টর থেকে ভালো কিছু করতেই হয় এবং এখান থেকে কিছু নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই আপনাকে মিনিমাম 2 ইয়ার্স একটা সময় নিয়ে আসতে হবে। আমি বলি তাও যদি না 2 ইয়ার্স যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে আপনি 1টা বছর সময় নিয়ে আসেন। কারণ দেখেন আমাদের ওই 1 থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে ভার্সিটি থেকে মাস্টার্স, এই যে একটা জার্নি, এখান থেকে এগুলো শেষ করেও কিন্তু আমাদের স্কিলটা পাকাপোক্ত হয় না। যেহেতু ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে অবশ্যই স্কিল থাকতে হবে। স্কিল দিয়ে মানুষকে আপনি সার্ভিস দিবেন, সেই সার্ভিসের বিনিময়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন, এই হচ্ছে বিষয়। সো এখানে তো আসলে আপনার স্কিলটা ভালোভাবে মজবুত থাকতে হবে, তা না হলে মানুষ আপনাকে কেন টাকা দেবে, স্বাভাবিক। তো যার ফলে আপনাকে অবশ্যই সময় নিয়ে আসতে হবে। এবং দেখেন ভার্সিটি লাইফে আমরা কত সময় দিচ্ছি, আমরা কলেজ লাইফে সময় দিচ্ছি, ওইগুলো দিয়ে কিন্তু একটা 10,000 12,000 টাকা 12,000 টাকার একটা মানে চাকরি করা আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া টাফ হয়ে যাচ্ছে। সো সেই হিসাবে অবশ্যই ফ্রিল্যান্সিং আসলে আপনাকে অবশ্যই কী করতে হবে, একটা ভালো সময় নিয়ে আসতে হবে। যাদের মনে করেন খুবই দ্রুত ইনকাম করা লাগবে, যে 1-2 মাসে আমার খুব বিপদ, 3 মাস 4 মাসে, তাহলে আমি বলবো এখান থেকে সরে যান ভাই, এটা হবে না। 2-3 মাসে এগুলো আসলে ইজি মানি বলে কোনো জিনিস নাই, ইজি মানি বলে জিনিস নাই। হ্যাঁ, আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, শিখতে হবে, নেভার গিভ আপ মোডে থাকতে হবে। এবং আরেকটা বিষয় এখানে আমি অ্যাড করি না, সেটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট কিন্তু আপনাকে অনেক একটা কাজে দেবে। মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করবই, বা আমি এই বিষয়টা করবই। হ্যাঁ, সো এই গেল হচ্ছে মাইন্ডসেট, আপনাকে ঠিক রাখতে হবে, গোলস রাখতে হবে। আচ্ছা, এই গেল রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টগুলো হলে মোটামুটি আপনি ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং জার্নি। এখন বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলে কী করতে হবে, আপনি কাউরে সার্ভিস দিতে হবে আপনাকে। আপনি ফাইবারে কাজ করেন, আপনি আপওয়ার্কে কাজ করেন, বা ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করেন, কী হচ্ছে, ডিরেক্ট ক্লায়েন্টের সাথে যদি কাজ হয় তাহলে কী হবে বিষয়টা, আপনি ক্লায়েন্টের দেখা গেল একটা ওয়েবসাইট আছে বা একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপনাকে মার্কেটিং করে দিতে হবে। আপনি মার্কেটিং করে দিলে সে আপনাকে পেইড করবে, এবং সে মার্কেটিং করার ফলে তার যদি সেল আসে তাহলে আপনাকে আর লং টার্মভাবে রাখবে। তাহলে এখানে আপনি কী করতেছেন, মার্কেটিং সলিউশন করতেছেন, মার্কেটিং সার্ভিস দিচ্ছেন। তার প্রবলেম হচ্ছে সে অ্যাড চালাতে পারে না, সে পোস্ট ক্রিয়েট করতে পারে না, সেখানে এসইও করতে পারে না, আপনি কী করতেছেন, সেই সার্ভিসটা আপনি দিচ্ছেন তাকে। সো এটা একটা স্কিলস আছে, তাই না? তাহলে এখানে দেখেন আপনি যখন ফ্রিল্যান্সিং করতে আসবেন, তাহলে আপনাকে একটা স্কিল শিখতে হবে। সেই স্কিলটা আসলে কি? হ্যাঁ, এই কারণে বলা হচ্ছে নিশ সিলেকশন, মানে কোন ক্যাটাগরিতে আপনি শিখবেন, কোন স্কিলটা শিখবেন। এই স্কিলের আবার অনেক ভরি স্কিল আছে। আপনি দেখেন, জাস্ট এখানে দেখেন আমি কয়েকটা দিছে, আরও আছে এরকম। আপনি কোন সেক্টরটায় কাজটা শিখবেন, এটা একটা বড় চ্যালেঞ্জিং একটা ফ্রেজ আমি মনে করি। যখন আমি শুরু করছি তখন আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল যে আমি কোন সেক্টরটায় যাব, আমি কোন সেক্টরটা দিয়ে কাজ করব। আমার নিজে একটা প্রবলেম আমি নিজে ফেস করছি। আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, আমি কি ডিজিটাল মার্কেটিং শিখবো, আমি কি ইমেল মার্কেটিং শিখবো, না আমি ভিডিও মার্কেটিং শিখবো, না কি শিখবো, এইটা নিয়ে আমি কি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখবো, এটা একটা ঘুরপাক খায় মাথায় যে, এবং এটা নিয়ে যদি ধরি, আমি যদি 2-3 মাস দিয়ে তারপর যদি না হয় তাহলে কী হবে, আমি যদি না পারি, আমি যদি বুঝতে না পারি, এই যে বিষয়গুলো, এটা একটা প্রবলেম থাকে। সো আমি যেটা বলবো, এখানে একটা নিজ সিলেকশন, মানে একটা ইন্ডাস্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে, একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, নির্দিষ্ট এরিয়া। তো এখানে দেখেন আপনি আগে বিষয়গুলো আপনাকে জানতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে আছেন, আপনার ক্যাপাসিটি কেমন, আপনি কোন ক্যাটাগরি। এখন যদি আপনি সিএসসির স্টুডেন্ট হন, তাহলে আপনি এই প্রোগ্রামিং বিষয়গুলো যদি জানেন, তাহলে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে একটু দেখতে পারেন, বা অন্য আমি জাস্ট সিএসসি বললেই যে আপনি ওইদিকে যাবেন এমন না, আপনি অন্যান্য বিষয়, আমি তাই বলতেছি যে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি যদি মনে করেন যে আপনার কোডিং ভালো লাগে, প্রোগ্রামিং বিষয়গুলোর সাথে আপনি জানেন, বা ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে করে, এগুলো যদি আগ্রহ থাকে, তাহলে আপনার প্রথমে যে কোনো একটা বিষয়ে যদি আগ্রহ থাকে, সেই বিষয় নিয়ে আপনি কী করেন, 3 দিন 2 দিন সময় দেন যে এই বিষয়টা কি, এটা কীভাবে করে, এটাতে কে অলরেডি কাজ করতেছে। দেখেন ইউটিউবে সার্চ দিলে কিন্তু ভিডিও পাবেন, তারা কীভাবে করতেছে, তাদের প্রোফাইলগুলো দেখেন, তাদের ফেসবুকে যান। হ্যাঁ, দরকার হলে তাদেরকে জিজ্ঞাসা করেন সুন্দরভাবে
হ্যাঁ, এটা করতে গেলে আপনার কী কী স্কিল থাকতে হবে, তাদের সাথে কমিউনিকেশন করেন, কথা বলেন। আর ইউটিউবে তো ভিডিও আছে, আপনি মনে করেন ডিজিটাল মার্কেটিং শিখবেন, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ে আপনাকে জানেন যে আসলে এটা আপনার জন্য কি না, আপনি এটা শিখতে গেলে আপনার কী কী রিকোয়ারমেন্টস লাগে। হ্যাঁ, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে গেলে আপনার কী কী রিকোয়ারমেন্টস লাগে, ভিডিও এডিটিং শিখতে গেলে আপনার কী কী রিকোয়ারমেন্টস লাগবে, এই যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে কী করতে হবে, জানতে হবে, সময় দিতে হবে। কারণ আপনি যখন একটা বিষয় শিখতে যাবেন, 6 মাস শেখার পর ভাবলাম যে এটা আমার জন্যই না, তাহলে তো আসলে 6টা মাস আপনার কী হলো, সময়টা কষ্ট করে আপনি গেলেন। অবশ্যই শিখলে কোনো কিছুই লস নেই, এটা ঠিক। তো তারপরে এই বিষয়গুলো আপনি জানেন, এবার এর মধ্যে দেখবেন যে যখন আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারতেছেন যে এটা কি ওইটা কি, তখন আপনি একটা কনফিডেন্ট পাবেন যে না, এটা তো আমার সাথে যায়, রিলেভেন্স। হ্যাঁ, এই বিষয়টা আমার সাথে যায়, আমি এই বিষয়গুলো কভার করতে পারবো। তখন আপনি কি করতে পারেন, যাইতে পারেন। যেমন দেখেন ডিজিটাল, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সেক্টর আছে, এই সেক্টরের মধ্যে এই ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের কি, এখানে নিশ্লেষণ না দিয়ে আমরা যদি ইন্ডাস্ট্রি দিই এটা ভালো হয়, ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। এবার দেখেন ডিজিটাল মার্কেটিং তো একটা অনেক বড় পার্ট, এই ডিজিটাল মার্কেটিং পার্টের মধ্যে আবার কি আছে, এসইও আছে, এসএমএম আছে, ইমেল মার্কেটিং আছে, ভিডিও মার্কেটিং আছে অ্যান্ড মোর। তাহলে আপনার কি করতে পারেন, বেশিরভাগ মানুষ কাজ করে কি এসইও, এসএমএম, ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, এই ধরনের কাজ করে। তাহলে এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো দেখেন, এবার আপনাকে, আপনি যেই সেক্টরে যান সেই সেক্টরের মাইক্রো নিশে যাইতে হবে, মানে ন্যারো ডাউন করে যে কোনো একটা স্কিলে আপনাকে স্কিলফুল হতে হবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে আসেন আর ডিজিটাল মার্কেটিংয়ে যদি সব শিখে ফেলেন এবং এই সবগুলো দিয়ে আপনি সার্ভিস দেওয়া শুরু করেন, তাহলে এখান থেকে কিছু করতে পারবেন না। আপনি বিষয়গুলো আগে জানেন যে এটা কি, এটা নো প্রবলেম, বাট যে কোনো একটা স্কিলকে আপনাকে ধরতে হবে, সেই স্কিলের উপরে আপনাকে লাইভে কাজ করতে হবে। মনে করেন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনি জানলেন এসিও, এই এসিওতে কী কী করা যায়, এসিও শিখতে গেলে আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে। যেমন আমি বলি, কেউ যদি এসিও শিখতে হয় তার অবশ্যই এই যে বেসিক নলেজ, কম্পিউটার নলেজ, বেসিক ব্রাউজিং নলেজ এবং ইংলিশে মিড লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত একটা নলেজ থাকতে হবে, যেন সে ইংলিশটা পড়তে পারে, রিডিং করতে পারে, বুঝতে পারে, লিখতে পারে, এই বিষয়গুলো মোটামুটি যদি থাকে তাহলে সে এই সেক্টরটা ভালোভাবে কাজ করে যাইতে পারবে। বা আপনি ইংলিশ ভালো না, বাট আপনি চাচ্ছেন যে এসইওতে কাজ করব, আমি শিখে নিব আস্তে আস্তে। কারণ ওই যে আমি একটা কথা বললাম না শুরুতেই, যে আমরা আসলে কোনো কিছু শিখে আসি না, চেষ্টা করলে অবশ্যই শেখা যাবে। যেমন এসইও শিখতে গেলে এই রিকোয়ারমেন্টসগুলো লাগে, তেমনই এসএমএম শিখতে গেলে আপনার কী কী রিকোয়ারমেন্টস লাগবে, ইমেল মার্কেটিং শিখতে গেলে কী রিকোয়ারমেন্টস লাগবে, ভিডিও মার্কেটিং করতে গেলে আপনার কী লাগবে, এই বিষয়গুলো যদি আপনি একবার ক্যাপচার করে ফেলতে পারেন, তাহলে এই সেক্টরটায় আপনি কোন দিকে যাবেন, এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কোনটাতে আপনি গ্রো করবেন, সেটা কিন্তু আপনি বের করতে পারতেছেন। হ্যাঁ, এবং আপনাকে যে কোনো একটা স্কিলে, যেমন আমি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সবগুলো নিয়ে কিন্তু আমি কাজ করি নাই, প্রথমে আমি কি করছি, জাস্ট এসইও নিয়ে কাজ করছি। এবার এসইওটা আমি যাব, এসইওটা যখন আমি শিখবো তখন আমি কি এটার বেসিকটা শিখবো, এটার লাইভ একটা প্রজেক্ট করব, এটার একটা আমি লাইভ কাজ করে একটা ওয়েবসাইট, নিজের একটা পোর্টফোলিও সাইট করবো, যেখানে বা আমার একটা সাইট করবো, সেখানে আমি কিছু কিওয়ার্ড র্যাঙ্ক করাইছি, তারপরে সেটা আমার পোর্টফোলিও হবে, তারপরে আমি কি করবো, মার্কেট প্লেসে যাবো, তারপরে ক্লায়েন্ট হান্টিং নিয়ে কাজ করতে পারি। স্যার এখান থেকে আপনার জার্নিটা আস্তে আস্তে শুরু হচ্ছে, সময় লাগবে। সো এখানে দেখেন আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, শিখতে হবে। আপনি গ্রাফিক ডিজাইনারেও কিন্তু অনেকগুলো সেকশন আছে, লোগো ডিজাইন আছে, ব্যানার ডিজাইন আছে, ভেক্টর ডিজাইন আছে, আরও আমি এক্সপার্ট না, সো আরও এইরকম বিভিন্ন ক্যাটাগরি আছে, টি শার্ট ডিজাইন আছে। তো আপনি কোন ক্যাটাগরিতে যাবেন, কোনটাতে কাজ করবেন, কোনটা আপনার জন্য বেস্ট হবে, এই বিষয়গুলো আগে থেকে প্রিপারেশন নিতে হবে, জানতে হবে, ইনফরমেশন গ্যাদার করতে হবে, তাহলেই কিন্তু কাজ হবে। তা নাহলে যে কোনো একটাতে ফট করে গেলেই কিন্তু কাজ হবে না। আর কোনোটাই ইজি মানি বলে কিছু নাই, সময় নিতে হবে, এইটা হচ্ছে মেইন হিসাব। সময় না দিলে কিন্তু কাজ হবে না। এরপরে চলে আসেন আপনি, এখানে দেখেন এই যে যে বিষয়গুলো বললাম, আপনি যে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিগুলো আপনি সম্পর্কে জানেন, আপনার সাথে কোনটা রিলেভেন্ট, সেই যে রিলেভেন্টে যাবেন, তারপরে সেখান থেকে কী করতে হবে, সেখান থেকে আপনি ওই বিষয়গুলোর আবার ন্যারো ডাউনে যাবেন, যে স্পেসিফিক স্কিলটা শিখতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসইও, যদি এসইও শিখেন, এসইও শিখেন। যদি মনে করেন এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা করেন, এটা করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি দিতে পারবেন। এসইও শিখে এসইও এজেন্সি দিতে পারবেন। ইমেল মার্কেটিং করে ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করে দিতে পারবেন, এটারও এজেন্সি দিতে পারবেন। লিড জেনারেশনের কাজ আছে, ভিডিও মার্কেটিংয়ের কাজ আছে। সো কাজের অভাব নাই, সরি, কিন্তু আপনাকে স্কিলফুল হতে হবে, এখানে সময় দিয়ে শিখতে হবে। সো এই বিষয়গুলো অবশ্যই আমি যে বিষয়গুলো বললাম, ভিডিওটা আমাদের যে খুব বেশি আমি বড় করতেছি না। সো এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপরে আপনাকে কাজে আসতে হবে।
আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমি অনেকেই দেখি যে সব কিছুই একসাথে শিখতে চাই না, তাহলে হবে না। আপনি প্রথমে যে কোনো একটা বিষয়ে মাইক্রো নিশে যান, সেইখান থেকে আপনি কী করেন, সেখান থেকে আপনি নিজের স্কিলটাকে ডেভেলপ করেন, তারপরে যায় আপনি কী করেন, তারপরে আপনি অন্যান্য বিষয়গুলো দেখতে পারেন। যেমন আপনি এসিও যখন শিখলেন তখন ইমেল মার্কেটিংটা শিখতে পারেন, আপনি এই লিড জেনারেশন শিখতে পারেন, তারপরে ইমেল ভিডিও মার্কেটিং টুকটাক শিখতে পারেন, ফেসবুক অ্যাড শিখতে পারেন, গুগল অ্যাড শিখতে পারেন। এইভাবে আপনি বিষয়গুলো কি করতে পারে, এসইও আছে, এসএএম আছে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন মার্কেটিং। সো এই বিষয়গুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন এবং করতে পারেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। বাট ফার্স্টে যখন আপনি আসবেন ফ্রিল্যান্সিং সেক্টর, যে কোনো একটা সেক্টরকে ধরতে হবে, সেই সেক্টরে আপনাকে একবারে মানে ওই স্কিলটাকে একবার ভালোভাবে এক্সপার্টাইজ লেভেল পর্যন্ত নিয়ে যায়, আপনার নিজে যেন বলতে পারেন যেন আমি এটা জানি, এটা কিছু করে দিতে পারবো যদি কেউ কাজ দেয় আমাকে। সো এই জার্নিটা আপনাকে করতে হবে। এই জার্নিটা যদি আপনি না করতে পারেন তাহলে এখান থেকে আসলে কাজ হবে না। আর একবারে কনসিস্টেন্সিভাবে কাজ করে লেগে যেতে হবে। 1 মাসে হবে না, 2 মাসে হবে না, 6 মাসে হবে না, 8 মাসে হবে না, 1 বছরে হবে না, না হয়ে যাবে কই, না হয়ে যাবে কই। আপনাকে যদি এইটা আপনি করতে পারেন তাহলে কাজ হবে। আর শুধু ফাইবার, আপওয়ার্ক এইগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। আপনার যেহেতু স্কিল আছে, আপনি লোকালি সার্ভিস দেন। আমরা কি করি, আমরা মনে করি ফাইবারে স্কিল, আমাদের যেটা প্রবলেমটা হয় আমি বলে দিই, আমি স্কিল নিলাম, স্কিল নেওয়ার পরে স্কিল শিখলাম 3 মাস, 6 মাস, 1 বছর, এরপর আমরা ফাইবার অ্যাকাউন্ট করি, ফাইবার অ্যাকাউন্ট করে যদি অর্ডার আসে আলহামদুলিল্লাহ, যদি অর্ডার না আসে তাহলে ওখানেই ফিউচার অন্ধকার। না, এটা না। আপনার কাজ জানেন, আপনি লোকাল ক্লায়েন্টে যান, আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডলিং করেন, সোশ্যাল মিডিয়া আছে, লিঙ্কডইন আছে, এর জন্য কি কি করা যায় তখন সেটা শিখেন, তখন সেটা জানেন, যাই না কাজ করা শুরু করেন, তাহলে কাজে দিবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এই যে বিষয়গুলো বললাম, এটা যদি আপনি ভালোভাবে ফলো করতে পারেন, জানতে পারবেন, তাহলে আমি মনে করি হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং এটা কোনো ব্যাপার হবে না আপনার জন্য। শুরু করতে পারবেন, কাজ করতে পারবেন, আর কোনোভাবে কি করা যাবে না, শর্ট টার্ম ওয়েতে করা যাবে না। শর্ট টার্ম ওয়েতে গেলে আপনি ধরা খাবেন, মারা খাবেন, যেটা করা যাবে না। আর এসইওর যদি বেসিক বিষয়গুলো জানতে হয়, আমাদের গ্রুপ আছে, সেখানে জয়েন করতে পারেন। আমরা মাঝে মধ্যে ফ্রি ওয়ার্কশপ নিয়ে থাকি, হাউ টু স্টার্ট ব্লগিং, হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও ফ্রি ওয়ার্কশপ। আমার অলরেডি চ্যানেলে যান, সেখানে প্লে লিস্ট আছে, সেখানে এসইও সম্পর্কে দেওয়া আছে। আমি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আরও যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় কমেন্ট করেন, কোনটার কি রিকোয়ারমেন্ট লাগবে। যেমন আমি মার্কেটিং নিয়ে কথা বলতে পারবো, অন্যান্য বিষয়গুলো আমি খুব ভালো বলতে পারবো না, এইটা হচ্ছে বিষয়। এই বিষয়গুলো আমি কথাবার্তা বলি। ওকে, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, লাভ ইউ অল।